ডিগ্রি প্রকৌশলীর যে সংগঠন আছে আইইবির মাধ্যমে যারা লেখাপড়া করতেছে বিভিন্ন রুয়েট সুয়েট কুয়েট বুয়েট, তারা বিভিন্ন যে পর্যায়ে যারা লেখাপড়া করতেছে তারা আমাদের আমাদের যে অবস্থানটা, আমরা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তারা 10ম গ্রেডে তারা চাকরি করবে, এটা নির্ধারিত 1978 সালের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা জিও। সেই জিওর প্রেক্ষিতে তারা সেইটাকে তারা এখন বলতেছে তারা 10ম গ্রেডে তারা আসবে। তারা যদি 10ম গ্রেডে আসতে চায় তাহলে তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অর্জন করে তাহলে তাদেরকে আসতে হবে, এবং তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তারা গ্রহণ করুক, তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট গ্রহণ করুক, তারা এমবিএ করুক, তারা ডক্টরেট করুক, যা কিছু করার করুক, তারপরে তারা সে পর্যায়ে তারা আসবে। আমরা আমাদের যতটুকু অধিকার আমাদের যা আছে আমরা সেটাকে তো আমরা তাদেরকে হরণ করতে দিতে পারি না। এজেন্ডা সেটা আমাদের অস্তিত্বের জন্য আমরা এখানে এসেছি। আজকে আপনারা জানেন 1978 সালে থেকে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে করবে শুধুমাত্র গ্রেড 10টা তাদের জন্য, এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে বলা আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও ইঞ্জিনিয়ার। যারা এখন ডিগ্রি প্রকৌশলীরা তারা তাদের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা 3টা তারা যুক্তি দিয়েছে, যে একটা হলো ইঞ্জিনিয়ার বলতে পারবে না, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার বলতে পারবো না, এবং 10ম গ্রেডটাতে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ 10ম গ্রেড যেটা আমাদের অস্তিত্বের বিষয়, সেই জায়গাটায় তারা আসতে চায়। করা আছে যে এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 10ম গ্রেড, এরা উপসহকারী প্রকৌশলী, এবং তারা ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা পাশ করবে তারা হবে সহকারী প্রকৌশলী 9ম গ্রেড। এইটা আমাদের যুগ থেকে কনফারেন্স করা আছে। সেইখানে এখন ওরা বিভিন্ন অজুহাতে 10ম গ্রেডে আসার জন্য তারা পায়তারা করতেছে। না, আমাদের বক্তব্য হচ্ছে আপনি 10ম গ্রেডে আসেন, আমাদের কোনো অসুবিধা নাই, বাট আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট নেন, আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নেন, তারপরে আপনি কুয়েট সুয়েট বুয়েট যেখানে পড়েন সেখান থেকে ডিগ্রি নেন, ডক্টরেট করেন, আর কোনো অসুবিধা নাই। বলছে ইঞ্জিনিয়ার শুধু আমরাই লিখতে পারবে না রিজাল্ট, মানে আপনাদের ব্লক পোস্ট ব্লক পর্যন্ত যেতে পারেন আগে চিড়ে পর্যন্ত।